ভাবছেন প্রেমের গল্প শুরু হতে চলেছে? হয়তো তাই, আবার হয়তো না। দেখলেন তো, এক মুহূর্তে সব বদলে গেল। আমরা অনেকেই ভাবি প্রেম মানে এমন কিছু, কিন্তু সব প্রেম কি সত্যি এরকম হয়? চলুন একটু আলাদা রকম এক গল্প দেখা যাক। এই ছেলেটা আমাদের গল্পের এক চরিত্র। ছেলেটার নাম অনিমেষ। আর এই মেয়েটাই শ্রেয়া। গল্পে হয়তো হিরোইন বলা যায়। একটা চা দাও তো। আচ্ছা দাদা, তোমার 4th ইয়ার হয়ে গেল তাই না? হ্যাঁ। এবার তো আর কলেজে আসা হবে না। হ্যাঁ, এই মানে ক্যাম্পাসিং হয়ে গেছে, ব্যাঙ্গালোরে একটা চাকরি পেয়েও গেছি, পরশুদিন বেরোবো। তুমি তুমি ফার্স্টে ডান্স করেছিলে না? ও আচ্ছা, তোমার নামটা কি? শ্রেয়া। কোন ইয়ার? 3rd ইয়ার। ভাই দাবাই খুব ভালো ডান্স করে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার ক্লাস আছে, আমাকে একটু যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর। তোমাকে বলেছিলাম না একদিন আমার কলেজ হ্যাঁ, এত ভালো জায়গায় পড়েও তুমি এত খারাপ কেন? খারাপ সে কথা নাই বললাম, ছাড়ো, ওদিকে চলো। ও, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? চলো ওখানে গিয়ে কিছু একটা খেয়ে নিই। আরে অনিমেষ দা না, চিনতে পারছো? আমি শ্রেয়া। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, কেন চিনতে পারবো না? এটা ও আচ্ছা, হ্যাঁ, মিস মাই ওয়াইফ রিয়া। ও আচ্ছা, হ্যালো। তুমি যখন ফাইনাল ইয়ার রেজাল্ট নিতে এসেছিলে তখন দেখা হয়েছিল। এই যে আমার হাজব্যান্ড সৈকত। হ্যালো, নাইস টু মিট ইউ। হ্যাঁ, সে পুরনো কলেজের কথা কার না মনে পড়ে, সে কবে কি হয়ে গেছে। তাহলে এসো কোনোদিন আমাদের বাড়িতে। তা তোমরা কি এদিকে কিছু কাজে নাকি? হ্যাঁ, আমরা জাস্ট এখানে খেতে এসেছি। ও আচ্ছা, চলো, আমরাও খেতেই এসেছিলাম। না, একসাথে আমাদের কি খাওয়া হয়ে গেছে, আমরা এবার ঠিক আছে, তাহলে একদিন এসো। দুটো আলাদা সংসার, দুটো আলাদা জীবন। শুরুটা ছিল সাধারণ আড্ডা দিয়ে, কথা, হাসি, স্মৃতি সবকিছু যেন ঠিকঠাক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব আড্ডায় সবাই থাকে না। কেউ কেউ ধীরে ধীরে আরো একটু কাছাকাছি চলে আসে। কিছু হ্যাঁ, খাবে সে তোমরা? তো খাওয়া কিছু যাবে। অ্যারেঞ্জ করি তাহলে, Hello? মানে আচ্ছা, তোমরা একটু বসো, আমার একটা কাজ পড়ে গেছে, আমি একটু পরে আসছি। আমাদের কি হয়েছে বলো? বলছিলাম না ডেটিং, অনেকদিন তো কথা হচ্ছে, কথা বলতে ভালো লাগছে। সেই কলেজের দিনগুলো কথা মনে পড়ছে। আমারও তাই। কলেজের দিনগুলোর কথা সত্যি বড্ড বেশি মনে পড়ছে। ব্যাপারটা না আমিও এখনো ঠিক ধরতে পারছি না। এটাকে কি বলবো, বন্ধুত্ব নাকি তার থেকেও বেশি কিছু? মাঝে মাঝে ভয় হয় যদি ওই লিমিটেড যে
ডেফিনেশনটা আমরা খুব ব্যবহার করি, সেটা যদি ভুল করে ক্রস করি। আজকাল না ওদের সঙ্গে দেখা হলে বড্ড অস্থির লাগে। এটা আমিও জানি, সম্পর্ক, বিয়ে, বন্ধুত্ব সমস্ত একটা সীমা তো ইভেন আমরা এটা দুজনেই জানি। সেটাই, ইয়া সৈকত দুজনেই বলতে গেলে আমাদের জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট। তাই আমাদের এই কথাগুলো, এই স্মৃতিগুলো বন্ধুত্বের মতো থাকাটাই বেটার, সেটাতেই মনে হয় সবার ভালো। একদম ঠিক। স্মৃতি যতই সুন্দর হোক, বাস্তবে ভালো থাকাটাই আসল। আচ্ছা তাহলে এটা কি গড নোস? পৃথিবীটা বড্ডই অদ্ভুত। আসলে পৃথিবীটা বড় অদ্ভুত মিষ্টি একটা জায়গা। এটাকে আপনি কি বলবেন? প্রেম, নাকি শুধু দুজন মানুষের একসাথে কিছু পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া? হয়তো এটা প্রেম না, হয়তো এটা সেই অনুভূতি যেটা দায়িত্ব আর স্মৃতির মাঝখানে দাঁড়িয়ে নিজের জায়গা খুঁজে নেয়। সব অনুভূতির নাম প্রেম। কিছু অনুভূতি থাকে শ্রদ্ধা, টান আর নিঃশব্দ বোঝাপড়া, আর সেই সীমারেখা চিনে নেওয়াটাই হয়তো সবচেয়ে বড় পরিণতি। আর শেক্সপিয়ার তো বলেই গেছেন, স্বর্গ মর্তে এমন বহু সত্য আছে, পরিসীয় যা তোমার দর্শনের স্বপ্নেরও হয়। কিছুটা অদ্ভুত, আবার ভীষণ সুন্দরও। কিছু অনুভূতি দেখা যায় না, শুধু অনুভব করা যায়।